দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ তার ছেলের সঙ্গে পুলিশের তর্কাতর্কি দেখুন। আমি এত বছর ধরে ভোট করে আসছি তো আই হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ক্যান বি ডান এন্ড হোয়াট ক্যানট বি ডান। ঠিক আছে, if you do not have an understanding, please show me the circular that after even 100 meters there cannot be people standing outside. Please show me this. We'll make them disperse. Unnecessarily do not harass people. I'm not. Please don't do it. Unnecessarily don't please harass people. You may feel like that. I'm not. You are doing it. You have been doing it from yesterday, and you are still doing it. Please You show. have every right to think like that. Please show me the circular. I am nothing. Sir, please show me the Okay. circular. And then let's do Okay. it. Okay. Wait a minute. হ্যারাসমেন্টের অভিযোগ তুললেন। কোথাও কি উপাসনা, কোথাও আশঙ্কা রয়েছে উদয়ন গুহর এইভাবে ছেলের সঙ্গে তর্কাতর্কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে হ্যারাসমেন্টের অভিযোগ সেখানে উঠেছে। আমার হাতে এক্ষুনি একটা তথ্য উঠে আসলো, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের ঘটনা, চোপড়া বুথ নাম্বার 163। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সিআরপিএফ 3 জন মহিলাকে হেনস্থা করেছে এবং সেই তথ্য আমাদের কাছে উঠে এসছে। এবং শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি সেই 3 জন মহিলার থেকে একজন ইজ গুরুতরভাবে আহত, মানে শি ইজ অলরেডি হ্যাভিং আ হেড ইনজুরি। শুধুমাত্র তাই নয় দাদা, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর 118 নম্বর বুথ, সেখানেও আমরা শুনতে পাচ্ছি যে কিভাবে তৃণমূল পার্টি অফিসে ঢুকে তার পরবর্তীতে সিআরপিএফ এর বিভিন্ন প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকা বিভিন্ন লোকজনদের গায়ে আঘাত করেছে, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে একটার পর একটা এরকম দৃশ্য কেন আমরা দেখব? আজকে যখন ভোট চলছে তখন বিভিন্ন তথ্য আমাদের কাছ পর্যন্ত উঠে আসছে। কিছুক্ষণ আগে আপনাদের চ্যানেলেই দেখছিলাম যে কিভাবে বিভিন্ন জায়গায় ইভিএম কাজ করছে না। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগটা, সেই অভিযোগটা গত দুদিন ধরেই উঠে আসছে। আবার এখানে তৃণমূল দাবি করলো মারধরের। আমি পলাশের কাছে এবং প্রদীপদার কাছে আসবো, তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ব্রেকের পরে ফিরে আসছি আবার বাংলার কুরুক্ষেত্রে।